দেখো, আকাশে উত্তোলিত হাতে সূর্যের গ্রেনেড, বিকেলের শেষে রক্ত ও ধোঁয়ার মধ্যে দিয়ে পশ্চিম মুক্তিযোদ্ধারা অন্ধকার পাহাড়ে চলে যাচ্ছে। দেখো না কোমা, কৌশিক, তোমরা ভেবো না, আমি ঠিক পৌঁছে যাব। তোমাদের সব মনে আছে তো? কিচ্ছু কিচ্ছু বলনি তো? কৌশিক, কৌশিক, এই বইগুলো আপাতত তোর কাছেই থাকুক, বুঝলি? মানে আমার অসুবিধেগুলো যখন থাকবে না তখন আসলে আমাকে তো এভাবে শুয়ে বসে থাকলে চলবে না, কত কাজ বাকি। একটা দরজার বাইরে দাঁড়িয়ে একটা শ্যাডো সুন্দর মনে হলো। দেখো, ওরা সবসময় এমন ভাবে নজর রাখে, তুই একটু দেখ তো। এইসব ওষুধগুলো আমাকে কেন দেয়? তুই জানিস তুই কি করে জানবি? তোর তো জানার কথা না। হ্যাঁ ছিল, আমি দেখেছি একটা শ্যাডো শুয়ে আছে। ও কিন্তু আবার আসবে, তুই একটু খেয়াল রাখবি চারিদিকগুলো। আর এই বইগুলো কিন্তু খুব খুব যত্ন করে রাখবি। হ্যাঁ, এগুলো অনেক কষ্ট করে জোগাড় করা বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, এই রাল্ফ ফক্সের কমিউনিজমের একটা কপি তোমায় দিয়েছিলাম না? হ্যাঁ, আই বট ইট ইন ইলাহাবাদ, চকের কাছে, বুঝলি? একটা লোক গাঁই করে নিয়ে বসেছিল। ওটা 40-এর কপি সারা না করে কিতাবিস্তানের বই নিলাম 4-5টা কপি, তারই একটা তোকে। আচ্ছা, কোন ইয়ারে বলতো? 19 Al Fox, David Guest, Christopher Cordell, John Comfort। আচ্ছা কৌশিক, স্পেনের খবর জানিস? বার্সেলোনা বাম হচ্ছে। ওই যে কৌশিক, ছাড়ো মাথা, ছাড়ো কৌশিক। তুই ওই বইগুলো যত্ন করে রাখবি। হ্যাঁ, ওগুলো কিন্তু আমার লাগবে, মেরি লাগবে, তোর লাগবে, কোবা যখন বড় হবে কোবার লাগবে। কে ওখানে? কৌশিক, সরে যা, একদম এগোবে না বলছি। মেরি, সরে যা। কে ওখানে? এগোবে না বলছি। কোবাকে সরে যা, ওরা কিন্তু কাউকে স্পেয়ার করে না। আমি বলছি এগোবে না, দাঁড়াও বলছি। আচ্ছা রঞ্জন বাবু, ইন্ডিয়া থেকে আপনাদের একটা ডেলিগেশন আলবেনিয়া যাওয়ার জন্য ঠিক হয়েছিল। আলবেনিয়ার প্রেসিডেন্ট ইনভার হোজার সঙ্গে মিট করার জন্য আপনি এই ডেলিগেশনের একজন মেম্বার ছিলেন তো, কি বলুন, ঠিক না? আপনাদের ইন্টারন্যাশনাল কন্ট্যাক্ট গুলো আমরা জানার চেষ্টা করছিলাম অজয় বাবু। আচ্ছা, হল্যান্ডে আপনাদের লোক আছে না? না হলে কলকাতা থেকে অন্ধ যাওয়ার রাস্তায় আপনাদের যে লিডার এনকাউন্টারে মারা যান, নামটা আপনি ভালো করেই জানেন। সে খবরটা আমস্টারডাম থেকে কলকাতায় কে পাঠিয়েছিল? এই ধরুন, আপনার ব্র্যান্ড তো 4 মিনিট দেখেছেন, আপনি আমাকে চেনেন না, অথচ আপনার সব খবর আমরা রাখি। হিস্ট্রিতে এত ভালো রেজাল্ট, স্কুলে পড়াতে গেলেন কেন? অজয় বাবু, কোঅপারেট করুন, এগোলে পরে লাভ কি? এই যে 3 রাত মাও করে এত পুরোপুরি করে চলেছে, সেগুলো আপনাদের হেডসম্যান, সেই লোকটাই তো মার্কসিজমের মজা না। I have great respect for Marxism, but mom, political power comes out of the barrel of a gun. You call this Marxism? আমাকে কিছু বলতে হবে? বলে ভালো। বলা না বলা তো সমান, কারণ এরপর যা হবে তার জন্যই তো এই চা সিগারেট, তাই না? তবু শুনুন, আমেরিকান মেরিন কোরের 2 লোক মা ওয়ার্চে ট্রান্সলেট করেছে। সেই 2 অ্যান্থোলজি তো আপনি পুরোটা করেন, ওর মধ্যে আপনার সমস্ত প্রশ্নের জবাব রয়েছে। যাই হোক, 1917 সাল দুনিয়া কাঁপানো অক্টোবর বিপ্লবের বছর।
মাও গ্রাজুয়েশনের পর পেকিং ইউনিভার্সিটি লাইব্রেরিতে অ্যাসিস্ট্যান্টের চাকরি পান। সেখানে তিনি লেনিনের বক্তৃতা, ট্রটস্কির ভাষণ, মার্কস, এঙ্গেলস খুঁটিয়ে পড়েন। ইউনিভার্সিটির গোপন মার্ক্সবাদী পাঠচক্রের সংস্পর্শে আসেন। 1921 যখন সাংহাইতে সিসিপি গঠিত হয়, মাও তাকে যোগ দেন এবং তখনও তিনি গভীরভাবে এইসব বাচ্চারা আর কতক্ষণ চলবে স্যার? এইসব লুটকুটে মুখ থেকে কথা বার করতে গেলে আরো লোকতমে প্রাণটা বেগে নেই। এই শালা হাত পাত। দিকটা বাঞ্চন। আমার ঠোঁটে একটা ঘাসের শীষ ধরা আছে। ওই দেখো আকাশের উত্তোলিত হাতে সূর্যের গ্রেনেড। বিকেলের শেষে রক্ত ধোয়ার মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধারা অন্ধকার পাহাড়ে চলে যাচ্ছে। ওই দেখো সকালের পূব জ্বলে যাচ্ছে নিশানের লালে। চোখ গেলে দিলে, জিভ কেটে নিলে, ফাঁসিতে ঝোলালে বিপ্লবের মৃত্যু হয় না। বিপ্লব